আজকের রেসিপি ইলিশের তেল ঝাল। এই ইলিশের তেল ঝাল রান্না করাটা খুবই সোজা, একটা ইজি রেসিপি। এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখিয়ে দিই আমি কিভাবে এই রান্নাটা করলাম। ইলিশ মাছের তেল ঝাল বানাবার জন্য আমি এখানে বেগুন লাগবে। আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা। এবার বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার দেখো কিরমভাবে কেটে নিচ্ছে। বেগুনটাকে আমি এরকম লম্বা করে কেটে নেব। যার যেরকম পরিমাপে লাগবে সে সেরকম পরিমাপে নিয়ে নিতে পারো। বেগুনটাকে আমরা এরকম লম্বা লম্বি করে কেটে নেব। বেগুনটাকে কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। প্রয়োজন মতন ইলিশ মাছ। এবার ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ। নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ইলিশ মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমাদের কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। তো ইলিশ মাছের এই তেল ঝালটা কিন্তু তোমরা অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। বহু পুরনো দিনের একটা রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো। এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। অন্য তেলে যদি কেউ ভালো খাও রান্না করতে পারো। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। বেগুনটাকে আমি এখানে ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নেব, নাহলে কিন্তু বেগুনটা পরে নরম হয়ে গেলে ভালো লাগবে না। বেগুনে কিন্তু আমি নুন বা হলুদ কিছুই মাখাইনি। বেগুন যদি হলুদ দিয়ে মাখিয়ে ভাজো, এমনি সর্ষের তেলে ভাজলে হলুদ না দিলেও চলে। আর যদি নুন হলুদ দুটো মাখিয়ে ভাজো তাহলে কিন্তু বেগুনটা মিয়ে যাবে অনেকটা। তো আমি সেই জন্য বেগুন ভাজাটা হয়ে যাক, পরে নুন আর হলুদটা যোগ করে দেবো। আর হলুদটা দিলে তেলটা কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। একটু লাল লাল করে বেগুনটাকে প্রথমে ভেজে নেব। বেগুনগুলো দেখো আমার লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আমি। এবার এই বেগুন ভাজা তেলের মধ্যেই দেখো ফোড়নে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি রেখেছি আমি। আর দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ। এর সাথে সাথেই আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল। মশলাটা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জলের প্রয়োজন হবে না এখানে, শুধু মাছগুলো যাতে সিদ্ধ হয় এই পরিমাণে জলটা দিলেই কিন্তু হয়ে যাবে। রান্নাটা খুবই ইজি আর খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে যদি কেউ কখনো ইলিশ মাছের তেল ঝাল না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়।
এবার আমি কিছুক্ষণ সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেটুকু মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটা জলটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট আমি কিন্তু মাছটাকে এরকম জাল করে নিয়েছি। এবার দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আমাদের হয়ে এসছে। এই সময় আমি আরেকটু ফুটিয়ে নেব। এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে যোগ করে দেবো। এখন বেগুনটা দিয়ে কিছুক্ষণ সময় একটু ফুল আঁচে ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। বেগুনের সাথে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এতে সুন্দর একটা গন্ধ বের হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইলিশ মাছের তেল ঝালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারবে এটা কিরকম হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। গরম গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।